হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ছবি সাধারণ মোবাইলে উঠিয়েও এটা আপনি ডিএসএলআর এর মতো ব্লার করতে পারেন, বা আপনার যে কোনো একটি বাটন ফোনের ছবি আপনি কিভাবে একদম কি করতে পারেন, ডিএসএলআর মোড করতে পারেন। ধরুন এখন আমি একটা ডিএসএলআর মোডে একটা ছবি, এই ছবিটা আমি ডিএসএলআর সিস্টেম করে নিব। তো সেই জন্য আমার যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে আমরা যেটুকু ব্লার করব, আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব, তার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার অনেকটি মাধ্যম রয়েছে, সেগুলো হচ্ছে লেসো টুল, তারপর হচ্ছে রিট্যাঙ্গেল টুল, তারপর হচ্ছে ইপি টুল, হ্যাঁ প্যান টুল, অনেকগুলি টুল আছে। তো আমরা সিলেক্ট করব হচ্ছে প্যান টুল ধারাতে। প্যান টুল ধারাতে আগে আমরা এটা কাটবো, তারপর এটাকে সিলেক্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল স্পেস ধরে জুম ইন করব, তারপর কন্ট্রোল এন্টার ধরে মাউস পয়েন্টার লিফট বাটনে ক্লিক করলে এটা বড় হবে, তারপর বড় করে নিব, তারপর স্পেস ধরে উপরের দিকে টান দিব, টান দিয়ে ধরে উপরের দিকে টান দিব, তাহলে এটা বড় হবে। এখন আমরা এখান থেকে শুরু করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর স্পেস ধরবো, স্পেস ধরলে আর কোনো পেন টুলের কোনো কাজ থাকবে না, হ্যান্ড টুল এসে যাবে। হ্যান্ড টুলের কাজ ছিল লাড়াচাড়া করা ছবিকে, যেটা নিচে নামা। তারপর আমরা পেন টুল স্পেস ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর এরকম হবে। তারপর আমরা এখানে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে এভাবে লাড়াবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা, কত লাড়াবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর এতটুকু হলো। দুঃখিত, আমার এখানে এখানে ই করা আছে, এই আপনার এই স্ট্রোক করা আছে, এটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে বন্ধ করার জন্য এখানে যে 2 পিক্সেল দেওয়া আছে, এটা কিন্তু 0 দিয়ে দিব। ওকে, 0 দিয়ে দিলাম। এবার আমরা স্পেস ধরবো, স্পেস ধরে আবার এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে ধরে ছাড়বো না, এভাবে রাখবো। হ্যাঁ, তারপর আমাকে এই লেসটুকু, এই বাড়তি যে লম্বা লেসটুকু কেটে দিব, আর যে না কাটি তাহলে এখানে তেড়া হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এখানে লেসটুকু কাটার জন্য এন্টারে ধরবো, এন্টারে ধরে এখানে একটা ক্লিক, এখানটারে ধরলে এরকম একটা মাউস পয়েন্টার ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এন্টার ছেড়ে দিলে এটা হবে না, তার জন্য আমরা এন্টার ধরবো, এন্টার ধরে ক্লিক করবো, এটা লেসটা কেটে যাবে। তারপর আমরা এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এটা এটুকু আমার কালার করা আছে, ফিল করা আছে, যাদের ফিলের জন্য এরকম সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা ফিলটা বন্ধ করে দিব। ফিলটা বন্ধ করার জন্য উপরে যে একটা ফিল নাম অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, নো কালার। হ্যাঁ, বাস হলো। তারপর আমরা কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিল নিয়ে আসবো, কন্ট্রোল জেড। তো আমরা এখানে ফিল নাম অপশন গিয়ে নো কালার দিয়ে দিলাম, তাহলে এটা কালার হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করছি, কাটছি, এখানে চাপ দিয়ে ধরে উপর লম্বা দিকে টান দিব, তারপর এই লেজটা কাটার জন্য এন্টারে চাপ দিব, তারপর এই মাউস পয়েন্টটা একদম মাঝ বরাবর নিয়ে এসে একটা হিট বাটনে ক্লিক করবো, কেটে যাবে। তারপর আমরা এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করে উপর দিকে টান দিয়ে নিয়ে দেবো, ক্লিক করে ধরে একদম উপর দিকে টান দিয়ে নিয়ে গেলাম। তারপর আমরা এখানে আবার নিয়ে গেলাম, এভাবে চাপ দিয়ে ধরে উপর দিকে টান দিলাম, তারপর লেজটা একটা ধরে কেটে দিলাম। তারপর আমরা এখানে আবার দিলাম, এখানে আবার দিলাম, এখানে আবার দিলাম। তো এখানে আর একটু বেঁকে নিলাম, এখানে লেজটা কাটতে হবে না, কারণ এখানে লেজটা কাটতে হবে না, কারণ কি আমার ছবি তো এভাবে একটু বাঁকাই, মানে এই সাইডটা তো একটু বাঁকা, এই জন্য এরকম থাকবে। ধরুন আমি এখন এইভাবে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু রেজুলেশন খারাপ আছে, যার জন্য বেঁকে গেছে ছবিটা, ফোনের তোলা। তো যারা ফোন দিয়ে ছবি ওঠাবেন এভাবে কাজ করতে পারেন। ধরুন এইটা, এই জায়গাটুকু আমরা ব্যাকআপ, হ্যাঁ, তো এখানে চাপলে ধরে একটু এইভাবে নিব, নেওয়ার পর এন্টার করে এই লেজটা কেটে দিব। আর এই লেজটা যদি না কাটি তাহলে আমি এখন দেখাই, এভাবে কাটতে গেলে এভাবে হয়ে যাবে, তার জন্য লেজটা কাটতে হবে। এই লেজটা কাটার জন্য এন্টারে চাপলে ধরে এখানে ক্লিক করবে, আমি কেটে দেবে সুন্দরভাবে। তারপর আবার এখান থেকে চাপলে ধরে এইভাবে, তারপর আবার এটা কাটতে হবে না, আমি দেখাচ্ছি কেন। দেখছেন, এই জন্য এটুকু কাটতে হবে না, কারণ এটা কাটার জন্য এরকম চাপের উপর তুললাম, তারপর এটাও কাটতে হবে না, কারণ এদিকেই পড়বে ছবিটা। লেজটা কেটে দিতে হবে, এটুকু বেশি হয়ে গেছে।
আসলে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কাজ করছি তাড়াহুড়া করে, ঠিক আছে? আপনারা যখন করবেন খুব মনোযোগ দিয়ে দেখে শুনে কাজ করবেন। আর কাটা হচ্ছে আপনার উপরে, যদি ভালোভাবে কাটেন তাহলে আর কোনো ভুল হয়ে যাবে না। চাপতে ধরে দেখুন এখানে কিন্তু নিচে নেমে গেছে, তার জন্য কন্ট্রোল জেড দিয়ে উপরে নিয়ে আসলাম। ধরে ধরে কিভাবে করবেন, ধরে নিচে নামাতে হয় বা লাগাতে হয়, ছবিটা স্কেচ হলে আর কোনো কাজ, শুধু হ্যান্ড টুলটা চলে আসে। হ্যান্ড টুলের কাজ তো আপনারা জানেনই। হ্যান্ড টুলের কাজ হচ্ছে যাতে আপনার ছবিটাকে আপনি লাগাতে পারেন বা ছবিটাকে মুভ করতে পারেন, তার জন্য ছবিটা চাপ দিয়ে ধরে টান দিতে হয়, তারপর এটাকে গিয়ে লিস্টে দিতে হয়। আসলে এটা হচ্ছে আপনি যত ছবি কাটবেন বা যত সিলেকশন করবেন তত আপনার এটা মাথায় মনে থাকবে। তারপর জুম আউট করবো, কন্ট্রোল মাইনাস ধরে জুম আউট করে যে এখান থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে একদম আমরা যেহেতু বাইরের অংশটুকু সিলেক্ট করবো এই জন্য আমি বাইরের অংশটুকু এভাবে করে নিলাম। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর মেক সিলেকশন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা জিরো আছে, জিরো থাকলেও চলে, আপনি যদি 0.5 দেন তাহলে সুন্দর হয়, ভালো হয়। তারপর ওকে দিবেন। ওকে, এখন আমার একটু সিলেক্ট হলো, কিন্তু দেখুন এখানে যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট হয়েছে, তার জন্য আমরা লেয়ারটা ডিলিট করে দিব, অথবা আমরা ছবিতে একটা যদি নিচের ছবি ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা এটাতে ক্লিক করেন তাও চলবে, আর উপরটা যদি ডিলিট করে দিন তাও কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। এখন আমরা ডিলিট করে দিলাম, বাস। দেখুন এটা কিন্তু ছবির ভিতরে এখন সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে আমরা একটা লেয়ার করব। তো লেয়ার করার জন্য কন্ট্রোল জে তে চাপ দিলে লেয়ার হয়ে যায়, ঠিক আছে? দেখুন এই যে লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। অথবা আপনি যদি কন্ট্রোল জে তে না দিয়ে লেয়ার বানাতে চান তাহলে আপনাকে এই উপরে একটা লেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, সেই লেয়ার নামে অপশনটা যেতে হবে। তারপর উপরে যাবেন, এই যে নিউ নামে অপশনটা, তারপরে এই যে দেখুন লেখা আছে এখানে লেয়ার, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে একটা লেয়ার চলে আসে, লেয়ার নিউ, তারপর হচ্ছে লেয়ার ভায়া কপি, এখানে চাপ দিলেও লেয়ার হয়ে যায়। আচ্ছা, এখন আমার এটা একটা সিলেক্ট হয়ে গেল, এইটুকু আমি ব্লার করব। তো ব্লার করার জন্য আমাকে যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে ফিল্টারে যাওয়ার পর দেখবেন একটা ব্লার নামে অপশন আছে, তো ব্লার নামে অপশনটাতে যাবেন, যাওয়ার পর হচ্ছে দেখুন এই যে বিভিন্ন ধরনের ব্লার আছে। তো শুধু সিম্পল ব্লার আছে, ব্লার মোড আছে, বক্স ব্লার আছে, তারপর হচ্ছে মর্টিন ব্লার আছে, বিভিন্ন ধরনের ব্লার আছে। ধরুন আমি এখন যে গ্লেসেন ব্লার এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন এই যে ব্লার হয়ে যাচ্ছে, বাস এটা ব্লার হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। যদি কন্ট্রোল জেড দিয়ে আগেরটা আপনাকে দেখায়, কন্ট্রোল জেড চাপ দিলাম, দেখুন এই আগেরটা, ঠিক আছে? আর কন্ট্রোল শিফট জেড দিই, পরবর্তীটা এখানে আমরা যেটা ব্লার করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে ব্লার হয়েছে। তো এটা কিন্তু অনেক ধরনের ব্লার আছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার, তারপর হচ্ছে ব্লার, এখানে যদি দেখতে পাচ্ছেন যে বক্স ব্লার বলতে বেশি একটা ব্লার হয়ে যায়, ঠিক আছে? আমরা বক্স ব্লার দরকার নেই, আমাদের ওই আগের ব্লারটাই ভালো ছিল, ঠিক আছে? এই যে ব্লারটা, এই ব্লারটা এটাই সিম্পলি কি সবচেয়ে ভালো, কারণ এটা ব্লার হয়ে গেল। তো এখন আমরা পিছনে যে কালারটি আছে সেই কালারটি একটু চেঞ্জ করে নিব। তো সেই কালারটি চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন আছে, কন্ট্রোল আপনি ইউ দিতে পারেন, কন্ট্রোল ভি দিতে পারেন, আমি কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল ভি তে চাপ দেব, কন্ট্রোল ভি তে চাপ দেওয়ার পর এই যে কালার ব্যালেন্সটা চলে এসেছে, এখান থেকে আমরা একটু ব্লু করে দিব, একটু সাইন দিব, আর একটু ম্যাজেন্টা দিব, অথবা এখানে দিব, হ্যাঁ, তারপর ওকে দিব। আপনি এখান থেকে কন্ট্রোল ইউ চাপ দিয়ে আপনি এই যে কালার সিলেকশন এটাও দিতে পারেন, অথবা এখান থেকে ইমেজে যাওয়ার পর সিলেকশন কালার এটা দিতে পারেন। এটা দেওয়ার পর আপনি এখান থেকে চেঞ্জ করেন, বিভিন্ন ধরনের কালার আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা দিতে পারেন।
ধরুন আমার এটা ভালো লাগলো বা এটা ভালো লাগলো, আমি এটা সিলেক্ট করলাম, তারপর ওকে দিলাম। এখন দেখুন এখানে দুইটা লেয়ার আছে, তো দুইটা লেয়ার একসাথে করার দুই লেয়ার একসাথে করার জন্য আমরা সাধারণত কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে একসাথে করি। দেখুন দুইটা লেয়ার এখন এক হয়ে গেছে। আর দেখুন যদি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে দুইটা লেয়ার আবার আগে পুনরায় ফিরে নিয়ে আসলাম। এখন যদি এই লেয়ার আলাদা না করি তাহলে দেখুন এটা কিন্তু সরবে, নড়াচড়া করবে। হ্যাঁ, তার জন্য এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে লেয়ার একসাথে করবো। লেয়ার একসাথে করার জন্য কন্ট্রোল ই তে চাপ দিলেও চলে, অথবা আপনি এই এডিট অপশনে যাওয়ার পর সরি ইমেজ অপশনে যাওয়ার পর সরি লেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে নেজ ডাউন ক্লিক করলেও দুটা লেয়ার একসাথে হয়ে যায়। তো একসাথে হয়ে গেছে, তো আমরা এখন এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হয়, এখানে ফাইল নাম দর্শনটা সেখানে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট এস চাপ দিলেও চলে। আমরা এখান থেকে ফাইল থেকেই সেভ করব। ফাইলে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে সেভ এর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপর যদি আমি কম্পিউটার সেভ করতে চান তাহলে এখানে চাপ দিতে হবে। আর যদি কম্পিউটার সেভ না করে শুধু ডকুমেন্ট হিসেবে সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ টু ডকুমেন্ট এখানে ক্লিক করতে হয়। আমি এখানে যেহেতু কম্পিউটারে সেভ করব তার জন্য সেভ অন ইওর কম্পিউটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অবশ্যই জেপিজি মুভ দিবেন। আর যদি জেপিজি মুভ না দেন তাহলে হয়তো ছবিটা আপনি দেখতে পারবেন না, আপনার কম্পিউটার সাপোর্ট করবে না, এরকম একটা অনেক ঝামেলা হয় বা অনেক ফোনে বা অনেক জায়গায় এটা সাপোর্ট করে না। তার জন্য অবশ্যই জেপিজি দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আমি যে কোনো একটা নাম দিয়ে নিব। ধরুন আমি এখন নাম দিব ধরুন মাই ফটো টু, ঠিক আছে। তারপর চেপে চাপ দিব, চাপ দেওয়ার পর এটার যত রেজলিউশন বাড়িয়ে দিবেন তত আপনার ছবিটা অনেক ভালো থাকে বা ছবিটা ফাটবে না, রেজলিউশনটা ভালো থাকবে, ঠিক আছে। আর যদি কমিয়ে দেন তাহলে ছবিটা রেজলিউশন কমে যাবে। আমি একদম ফুল দিয়ে নিলাম, তারপর আমরা ওকে চাপ দিব, সেভ হয়ে গেছে। চলুন দেখি ছবিটা আসলে কেমন হয়েছে। তো ছবিটা চলুন এখন ছবিটা একটু দেখি আসলে কেমন হয়েছে। এটা হচ্ছে আমার আগের যে ছবিটা কাঁচা সেই ছবিটা, আর এটা হচ্ছে আমার ডিএসএলআর মুভ করা ছবিটা। তো দেখতে পাচ্ছেন আমরা সাধারণ যে ছোটখাটো মোবাইলের ছবিগুলো কিভাবে ডিএসএলআর মুভ করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আর ডিএসএলআর মুভ করতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যদি আমার ভিডিও থেকে কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।